আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী। রাতের বেলা মা উম্মে হানির ঘরে শুয়ে আছেন। হযরতে জিবরাইল চলে এলেন, নবীজিকে তুললেন। রসুল আমার উঠে পড়লেন, উজু করে নিলেন, বাবা ঘরের দরজাখানা টেনে দিলেন। জিবরিল বলেন, নবী দেরি করলে চলবে না, আল্লাহ পাক দাওয়াত করেছে, আমি আপ্পাকে নিতে এসেছি, চলেন। আমার নবী পাক এইবার বাবা তাড়াতাড়ি করে আপা সব কমপ্লিট করে চলে যাবেন। আমার নবী পাক কি করলেন, এইবার তাকে দেখে বোরাক, ওই বোরাকে করে আল্লাহর বাড়ি যাবেন। 1-2 মাইল 3 মাইল না বাবা, কোটি কোটি মাইল দূর। ও ভাই রে, আমার নবী যখন বোরাকের কাছে গেলেন গো, ওই বোরাকের চোখে পানি দেখে আমার নবী প্রশ্ন করলেন, ও বোরাক, আমি আল্লাহর বাড়ি যাব, তুমি কাঁদো কেন? তুমি আমার নিয়ে যাবে, আমি আল্লাহর বাড়ি পৌঁছে যাবো। বোরাক রে, তোমার চোখের পানি পড়ছে কেন? ওই বোরাক জবান খুলে বলছে, নবী গো, আজকের আপনি নবীর নবী, নবীদের ইমাম, আপনি আমার পৃষ্ঠে চড়বেন। আজকের আমি আনন্দে বোরাক কাঁদছি, আনন্দে কাঁদছে। কলকাতায় ছেলে হারিয়ে গেছে, 3 দিন খুঁজে পাওয়া যায় না। ছেলে যখন পেয়ে গেছেন আপনি কাঁদছেন। ছেলে পাবার পর কেউ কাঁদে, ও কান্নাটা আলাদা। 3 দিন আগে যেটা কেঁদেছেন ওটা আলাদা, এ কান্না হচ্ছে আনন্দের কান্না, ছেলে পেয়ে গেছেন। তাই বোরাক বলছে, হুজুর আমি আনন্দে কাঁদছি, আজকের নবীর ইমাম আমার পিঠে চড়বে। আল্লাহ রসুল ডেকে বললেন, বোরাক তাহলে উঠে পড়ি না। আল্লাহর নবী, আপনি আল্লাহর বাড়ি যাবেন, আমার একটা কথা আছে। কি কথা বোরাক তুমি বলো? বোরাক বলেছিল, নবী গো, আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যাবেন, আমি আল্লাহর বাড়ি পৌঁছে দেব, কিন্তু কিয়ামতের মুসিবতের ময়দানে মাথার সূর্য এসে দাঁড়াবে, ওই দিন আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। আমার নবী পাক মাথা নেড়ে, আমার নবী পাক মাথা নেড়ে স্বীকার করলেন, হ্যাঁ বোরাক, আমি জবান দিলাম, আমি তোমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব, তবে আমার একটা কথা তোমার রাখতে হবে। বোরাক বলে, কি কথা? নবী বলে, বোরাক রে, আজ তোমার পৃষ্ঠে চড়ে আমি আল্লাহর বাড়ি যেমন যাই, কিয়ামতের ময়দানে তোমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব, কিন্তু একটা কথা তোমার রাখতে হবে, শুধু আমি তোমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব না, আমার গুনাহগার উম্মত উম্মতানিরা তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবে। নারে তাকবীর। কি বুঝলেন? এমনি দয়ার নবী বলা হয়, এমনি রহমতের নবী এমনি বলা হয়, এমনি মায়ার নবী এমনি বলা হয়। সারা বিশ্বে একটা নাম, আমার রহমতের নবী, জোরে বলুন। আজকে সেই নবীর উম্মত আমি আপনি একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করিনি, একবার বালিশে মাথা দিয়ে ভাবিনি, সেই নবী আজকের আমাদের বিশ্ব নবী। ইন্তেকালের 3 দিন আগে সিদ্দিক আকবর, হযরত উমর ফারুক ওনাদের গলাটা জড়িয়ে ধরে বলেছিল, আয় আবু বকর, আয় উমর, আমি ভারতের জমিনে সশরীরে যেতে পারিনি, আমি ইন্তেকালের পরে আমার মুখটা ভারতের দিকে করে দেবে। একটু আস্তে বলো, আর একটু জোরে বলা গেল না? তাহলে আমাদের নসিব, আমাদের কপাল, সেই নবী আমাদের দিকে তাকিয়ে ঘুমিয়ে শুয়ে আছে মদিনায়। সেই নবীর জন্য 2 ফোঁটা চোখের পানি আল্লাহর পাগল ফেলতে পারো না? হ্যাঁ, ছেলের জন্য এত মায়া, বিবির জন্য এত মায়া, তোমার মেয়ের জন্য এত মায়া, মায়া গদগদ করছে তোমার। হ্যাঁ, আজকের হঠাৎ গঞ্জেতে বাজার থেকে বাড়ি যাচ্ছ, ছেলের জন্য মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন, বিবির হাতে টাকা দিয়ে দিচ্ছেন, কত মায়া। প্রমাণ দেখেননি এই করোনা রোগে? করোনা রোগে প্রমাণ দেখেননি? একটু জ্বর হয়েছে, ডাক্তার রক্ত পরীক্ষা করে বলছে তোমার করোনা। যেই বলেছে করোনা, বউ 10 হাত দূরতে যাচ্ছে, ওই ভাবলে যাও। ছেলে বলছে আমি শোবো না, তোমরা শো।
হায় রে দুনিয়া, হ্যাঁ শুধু নাম শুনেছে করুণা, কেউ তোমার পাশে নেই, জানাজা পর্যন্ত হয় না, গোসল হয় না। আব্বাজান, ভাইজান, ও আল্লাহর পাগলেরা, ও মা বোনেরা, বেটিরা, আমি হাতে ধরে আপনাদের বলে দিয়ে যাচ্ছি, না 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 না, সময়টা লস করবেন না। একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জীবনটা তৈরি করে যান বাবা, জীবনটা গড়ে যান, সব কিছু পেয়ে যাবেন। আজকের মায়া মমতা, আজকের ছেলের জন্য মায়া, মেয়ের জন্য মায়া, না না না, আজকের আপনি কিন্তু মায়া ভুলে যাচ্ছেন বাবা। একবার নিজের চিন্তা কেন করেন না? আমার নবী পাক বোরাক উঠে আল্লাহর বাড়ি পৌঁছে গেলেন। মাঝখানে অনেক ঘটনা আমি বলছি না। ও ভাইরা রে, বিশ্ব নবী যখন মীরা আল্লাহর বাড়ি পৌঁছে গেলেন, আমার নবী পাক কি করলেন? আর সাজমি পা দেওয়ার আগে আমার বিশ্ব নবী জুতো দোকানা খুলে নিচ্ছে। কেন? পবিত্র আর সাজিব আল্লাহর বাড়ি, সেখানে আমি জুতো পাই দিয়ে যাব? এটা অসম্ভব। তাই জুতো দুটো খুলে নিচ্ছে। বিশ্ব নবী জুতো পাই দিয়ে যাবে, এটা হয় না। নিজের মনির কাছে কিন্তু না, তা হচ্ছে জুতো খুলে নিচ্ছে। আল্লাহ আওয়াজ দিয়ে বলছে, নবী গো তুমি জুতো পাই দেশো। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আমার নবী পাক ডেকে বলেন, আল্লাহ এ তো মুসা নবীর জুতো না। আপনি মুসাকে বলতেন, মুসা তোর জুতো খুলে পাহাড়ে ওঠ, আমার তাজুল্লি জ্যোতি পড়েছে। আল্লাহ আমি পবিত্র আরশে পা দেব, আমি জুতো পাই দিয়ে যাব, এটা বেয়াদবি। আমার আল্লাহ বলেন, হাবিব মুসা নবীর মতো তুমি নবী না, ঈসা নবীর মতো তুমি নবী না, লুত নবীর মতো তুমি নবী না। একটাবার তুপুরে তাকিয়ে দেখো, যেখানে আমার নাম লেখা আছে পাশে তোমার নাম লেখা আছে, জান্নাতের চৌকাঠে আমার নাম, পাশে তোমার নাম, দরজার জানলায় লেখা আছে তোমার নাম, আমার নাম, জান্নাতের সব বলে ঘরে ঘরে লেখা আছে আমার নাম, তোমার নাম। ও বন্ধুরে, একবার ভাবিও না, চিন্তা করো না যে তোমার জুতলি বেয়াদবি হবে। আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, বন্ধু তুমি জুতো পাই দিয়ে চলে এসো, তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর সাজিম ধন্য হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত বড় নবী, হ্যাঁ? যে নবীর জুতোর ধুলোয় আর সাজিম ধন্য হয়, সেই নবীর উম্মত আমি আপনি। একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, অঘর হয়ে থাকবেন না বাবা। দুদিনের দুনিয়া, এটা মুসাফির খানা। আজকে আছি কাল থাকবো না, কালকে আছি পরশু থাকবো না। মাইকে শুধু হাঁকবে জোহর বাদ, সব শেষ। জি এজন্য পাই ধরে বলছি, শোনা এখনো মসজিদে চলো, জীবনে মিথ্যে কথাটা বলো না। পাই ধরে বলছি, অহংকার হিংসাটা করো না। চোখের সামনে কত লাশ চলে গেল, চোখের সামনে কত মানুষের জানাজা পড়লেন, একদিন আমার আপনার জানাজা হবে। সেই চিন্তাটা একটু করবেন, লাভ হবে। যাক, আল্লাহর বাড়ি পৌঁছে গেছে। মতির চেয়ার, মণিমুক্তর চেহার আমার বিশ্ব নবীর জন্য আল্লাহ পাক রেখে দিয়েছে। জোরে বলুন হে নবী, এই চেয়ারে তুমি বসবা, এই চেয়ারটা আমি তোমার জন্য বানিয়েছি। জোরে বলুন। আহা, যে নবীর মা নেই, বাপ নেই, এতিম। আজকে আমি নিজে মক্কা শরীফে আমার বিশ্ব নবীর ঘরখানা দেখে আমি নিজে কেঁদেছি বাবা। আমি চোখের পানি আটকাতে পারিনি। আমি 1 মাস 1 দিন মক্কা নগরে ছিলাম, আমার ডেলি চোখের পানি পড়তো আমার নবীজির ঘরের সামনে দাঁড়ালে। আহ, আল্লাহ কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বসে আছে, মতির প্লেট করে সুন্দর সাজানো, জান্নাতের দুধ মধু, জান্নাতের ফল, জান্নাতের নাজ নিয়ামত আমার রসুলের কাছে হাজির করেছে। জোরে বলুন ও নবী, জান ভরে খাও, কোনো দ্বিধাবোধ নেই। আমি যখন দাওয়াত করেছি, আমি নিজে মেহমানদারি করছি, তুমি খাও। আমার নবী পাক চুপ করে বসে আছে। আমাদের যদি কোনো মন্ত্রী দাওয়াত করে খাওয়াল, আমাদের কিরাম ঈদ হবে বাপ। উফ, মন্ত্রী দাওয়াত করেছে, ওরা মন ঠিক আছে, শুধু কিরাম হচ্ছে। আমার মন্ত্রী দাওয়াত করেছে, আরো যদি মন্ত্রী ব্যয় হয়, উফ, কিল উঁচু করে ঘুরতেছে আমার মন্ত্রী ব্যয়। জি, আর আমার আল্লাহ মন্ত্রীর মন্ত্রী বিশ্ব নবীকে দাওয়াত করে খাওয়াচ্ছে নিজে হাতে। চিল্লে বলুন
আরেকটু জোরে, আরেকটু জোরে। আমার নবী পাক বসে আছে, খাবে না। আহা, কোন নবী? সেই নবীর জন্য দু ফোঁটা চোখের পানি তোমার বালিশে পড়লো না, তোমার ছেলের জন্য পড়ছে, মেয়ের জন্য পড়ছে, বিবির জন্য পড়ছে। আমার রহমতের নবীর জন্য দু ফোঁটা চোখের পানি তুমি রাখতে পারলে না, লাভ হতো, লস হতো না। আল্লাহ পাক ডাক দেয়, হাবিব তুমি খাবে না কেন? এমন করে বসে আছো কেন? আমি তোমার জন্য তো সাজিয়েছি, তোমার 3 দিন 4 দিন খাওয়া না, পেটে পাথর বেঁধে তুমি জীবন কাটাও। আমি দিলে তুমি লাও না, আমি দিলে তুমি লাও না। ও বন্ধু তুমি খাও, জানবরে খাও, অনেক কথা তোমার সঙ্গে আছে। আজকে যখন তোমাকে পেয়েছি, আজকের আমাদের দুজনের মনেরই কথা হবে। এই চালা ভাই, তোদের হাত জোড় করে বলছি, ঠান্ডা হওয়ার দিন একটু, আমি বারবার ওদের বলছি ভেতরে ঢুকিস নি, ক টাকা চা বেচবি তোরা? আল্লাহু আকবার। রাগ করছেন আপনার? রাগ হচ্ছে বাবা, রাগ হচ্ছে শোনা। এই দেখেন মুডটা নষ্ট হয়, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, চাগে হাজির। আমার কথা বুঝতে, হয়তো মনে কিছু করবেন না, হয়তো মনে করে খোকা ভাই বোধহয় খাতি মানা করতেছে, মিলাদের পরে জান ভরে খাবি, হুলকুন পর্যন্ত খাবি, কিচ্ছু বলবো না। কিন্তু এখন একটা ওয়াজের মাহফিল বাবা, মনটা অন্যদিকে চলে যাবে। আর একটু তকবির দেব। এই দেখেন তকবির দিতে কেন বলেন দিন, মাঝে মাঝে শয়তান এসে সামনে বসে আর চিমটি কেটে তুলে দেয়, বিড়ি খাবি না, এই জন্য তকবির দিতে হয়। ও শয়তান এখান থেকে দূর করতে হবে, কথা বললেন? এই জন্য মাঝে মাঝে তকবির দেয়। আপনাদের কষ্ট হয় না তো? আরে কষ্ট হয় না তো? এই জন্য বাচ্চা হলে মার পেটতে বাচ্চালি আজান দিতে হয়। আমার মাওলানা ভাই জিজ্ঞেস করে দেখেন, জিজ্ঞেস করে দেখেন, শরিয়াতের আইন মশলা হচ্ছে বাচ্চা মার পেট থেকে গেলে আজান দাও, আল্লাহর শব্দটা ওর কানে দাও। কিন্তু এখন তো আর বাচ্চা বাড়ি হয় না বাবা, আমরা সব বাড়ি হয়েছি বাবা। আমার মারা হ্যাঁ বলেছে, আজকের চাচা, হ্যাঁ বড় ভাই, ওরা আজান দেশে, আজানের শব্দ কানে শুনেছি বাবা। এখন তার আজান, আমরা তো বাড়ি হয়নি বাবা, আমাদের ছেলেপিলে তো বাড়ি হয় না। পেটে বাচ্চা এলি কাঠ করতে হচ্ছে, বদরতলার কাঠ, যন্ত্র ওকেনকে হবে। আচ্ছা বলো, ওকেন কি তপন দা আজান দেবে? জি, এই জন্য আজান হয় না বলে ছেলে বাপের সামনে বিড়ি খাচ্ছে, ছেলে বাপের সামনে বিড়ি খাচ্ছে। যদি আজকের আজান ওর কানে যেত, জীবনে কোনদিন বিড়ি হাতে করতো না, খৈনি হাতে করতো না, কিন্তু চলছে বাবা। এই জন্য বলছে এটা তকবির দিচ্ছি, রাগ করবেন না। আমি তো কয়েক ঘন্টা আছি বাবা, চলে যাব, দোয়া করবেন। নারায়ে তাকবীর, একটু আওয়াজ দিয়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। সবে মিয়ারাজের চাঁদ জোরে বলেন জিন্দাবাদ, সবে মিয়ারাজের চাঁদ জোরে বলেন জিন্দাবাদ। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে, একটুখানি মহব্বতের সঙ্গে আর একটু জিকির করেন লা ইলাহা, খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা, বাবা এই মরণের কলেমা, এইটা তোমার শেষ কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে আর একবার বলেন আল্লাহুম্মা। ওয়া আলা আলি, এতিম আমি, গরিব আমি, কাঁদি যারে যার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতিম আমি, গরিব আমি, কাঁদি যারে যার। আমার সালাম পৌঁছে দেব
আমার নবীজি রওজায়। পয়সা আমার নাই রে খোদা, কেমনে হব পার, এক নজরে দেখাও আল্লাহ সোনার মদিনা। জোরে জোরে আল্লাহ হুম্মা। ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত দুধ মধু আমার নবীর সামনে হাজির। আল্লাহ নিজে মেহমানদারি করছে, আমার নবী পাক খাবে না। আমার নবী পাক বসে আছে, যে নবী 7 দিন খাইনি, পেটে পাথর বাঁধা অবস্থায় জীবন যাপন করেছে। আল্লাহ পাক বলছে, হাবিব তুমি খাও, আমি তোমার খাবারটা একটু দেখবো, কারণ তোমার জন্য তো কুল মখলুক বানিয়েছি। আমার নবী পাক বলল, আল্লাহ আমি খাবো না, আমি খাবো না। আল্লাহ বলে, কেন বন্ধু খাবে না, কারণটা একটু বলবে। আমার নবী পাক কি বলেছিল, ও তেতুলিয়ার ভাইরা, ও তেতুলিয়ার তরুণ বন্ধুরা, ও যুবক জোয়ান ছেলেরা, ও মা বোনেরা, বেটিরা, আজকের চিন্তা করে দেখেন আমার আপনার নবী আমাদের কত ভালো না বাসলে এই কথা কি বলতে পারে। আল্লাহর বাড়িতে বসে আমাদের কথা কি বললেন, আল্লাহ তুমি যে দুধ মধু আমার দিলে, আজকের জান্নাতের ফল ফুল দিলে, আমি কি করে খাবো আল্লাহ। আল্লাহ রে, আমার গুনাহগার উম্মত মুতানিরা এই জান্নাতের দুধ মধু, এই জান্নাতের ফল ফুল করে ওরা পাবে, তাই আমি নবী ওরা যদি না পায় আমি খাবো না। আল্লাহ পাক দেখে বললেন, ও বন্ধুরে, আজকের উম্মতের কথা আমার বাড়ি এসে তোমার মনে পড়ে গেল, তবে শুনে নাও, জেনে নাও, এক বিন্দু তুমি চিন্তা করবে না। আমি আল্লাহ তোমার হাতে একটা নিয়ামত দান করব, আর কিয়ামতের ময়দানে তোমার উম্মত মুতানি আমি আগে বিচার করে আগে জান্নাতের টিকিট দেওয়ার ব্যবস্থা করব। তাই হাদিস শরীফে বিশ্ব নবী বর্ণনা করেছেন, সমস্ত নবীদের আগে কিয়ামতের মাঠে আমাদের বিচার আগে হবে। আল্লাহ ফয়সালা আমাদের আগে করবেন, আর নবীর হাতে যেটা দেবেন সেটা কোরআন পাকে বলা হয়েছে কি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকাল আবতার। ও বন্ধু তুমি কেঁদো না, এই নিয়ামত আমি কোন নবীর হাতে দেব না, কোন ফেরেশতার হাতে দেব না, একমাত্র তোমার হাতে দেব। ওই নিয়ামতের নাম হচ্ছে আবে কাউসার। আবে কাউসার কিয়ামতের ময়দানে ওই নিয়ামতটা তোমার হাতে দেব। ও আমার বন্ধু তুমি মনে কিছু করো না, মনে কিছু করো না, খাও খাও। ও নবীজিরা, কিয়ামতের ময়দানে মাথাতে সূর্যের দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, তোর উম্মতেরা কাঁদবে, এই পানি পানি করে কাঁদবে, চোখের পানি ফেলবে, তারা পানি পাবে না। এই কাউসারের পানি তুমি নিজে হাতে তাদের পান করাবে। আর একটু জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না? তাহলে ভাবুন, তাহলে চিন্তা করুন আমাদের জন্য নবী পাক কি নিয়ে এলেন। আজকে সেই নবীর কথা ভুলে আজকের দুনিয়ায় ডুবে আছেন মুসলমান। আজকের দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বিপন্ন করছেন, করবেন না। হাত ধরে বলছি, এখনো ফিরে আসেন, নবীর তরিকায় চলে আসেন। দিনের অবস্থা খুব ভালো না বাবা। আপনার নেট খুলে দেখছেন, আপনার নেটে দেখছেন, সারা পৃথিবীর ভারসাম্য অত্যন্ত করুণ। আপা তো দেখছেন বাবা। আর নইলে 1 মাসে 3-4 বার নিম্নচাপ হয়, হ্যাঁ, 1 মাসে 2-3 বার নিম্নচাপ। এগুলো পরিস্থিতি ভালো না শোনা। এখনো ফিরে আসেন, এখনো ফিরে আসেন। আল্লাহু আকবার। তাই বলছি, এই যে কোরআনের কারখানা আজকের আমার তেতুলিয়ার ভাইরা যে তৈরি করেছেন, এতে কত নাজাত, এতে কত মুক্তি, এতে কত আপনার রাস্তা খোলা আপনি জানেন না। আমি একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি এই কোরআনের কারখানার মূল্য কত। আজকের আপনার ছেলে দিয়েছেন, তার আজকের কোরআন তেলাওয়াত করছে। এই যে আমার আগে একটা ছেলে কোরআন পড়লো, জানটা ভরে গেল। জি,
একজন পীর সাহেব ছিলেন, নাম তার বোয়ালি কলমদার পীর। তিনি একটা কোরআনি মাদ্রাসা করেছে বাবা, বিশাল মাদ্রাসা। জি, আল্লাহর ওলিদের এটা কারবার বাবা, আল্লাহর ওলির এটা করে। আমার বসিরহাট পীর করেছিলেন আমিনিয়া মাদ্রাসা। আমার দাদা পীর বলেছিলেন, বাবা রুহুল আমিন, তুমি বসিরহাটের মতো জায়গায় একটা কোরআনের কারখানা তৈরি করো। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার বসিরহাটের পীর আজকের আমিনিয়া মাদ্রাসা তৈরি করলেন। আজকে লক্ষ্য করুন, এন্তেকালের কয়েকদিন আগে বলেছিল, বাবা আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসায় যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে তাদের জন্য দোয়া করব। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? এগুলো আমার দাদা পীরের দোয়া। কার দোয়া? কার দোয়া? আমার দাদা পীরের দোয়া। আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত প্যারা নবী যেদিন মক্কা নগরে কলেমার দাওয়াত দিলেন, কোরআনের কথা বললেন, মক্কাবাসীরা মানতে চাইল না। মক্কাবাসীরা আমার রাসূলকে ব্যঙ্গ করলো, আমার রাসূলকে বলে ঠাট্টা করলো। আল্লাহর নবী কোনো কথা কান দিলেন না। আমার নবী দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে লাগলেন। আমার আপনার নবী আল্লাহর কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে নবী আমার নামাজ আদায় করছে। বাবা আবু জেহেলের দলেরা, আবু লহাবের দলেরা, উতবা সাইবার দলেরা, তারা কি করলো? এই নামাজ বন্ধ করার জন্যে, কোরআন বন্ধ করার জন্যে, কলেমা বন্ধ করার জন্যে আমার নবীর দিকে পাথর কাকর মারল। আমার দয়ার নবী, রহমতের নবী দাঁড়িয়ে নামাজ পড়ছে রে, পাথর কাকুরগুলো পড়তে লাগলো। আমার নবী পাক সহ্য করতে পারলেন না। বাবা রক্ত গড়িয়ে গড়িয়ে আমার নবীজির পা দুটো ভিজে গেল, আমার নবীর রক্ত চতুর্দিকে ছড়িয়ে গেল। আর আমার নবী দাঁড়াতে পারলেন না। তিনি ওই কাবা বাইতুল্লাহর সামনে আমার নবী টলে পড়ে যায়। আহ, যে নবী না এলে কাবা হতো না, যে নবী না এলে আরশ কুরসি হতো না। ওই নবী পড়ে আছে কাবার চাতওয়ালে। লক্ষ্য করুন, আল্লাহ পাক ডাক দিলেন, ও আমার জিবরিল গো, একটাবার কাবায় তুমি লেবে যাও। আমার বন্ধু পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। কারণ জিবরিল, যেখানে আমার নাম পাশে আমার বন্ধুর নাম, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ও জিবরিল, তুমি দেরি করবে না, জলদি করে তুমি লেবে যাও, আমার নবীর রক্তগুলো মুছে দাও, আমার নবীকে সুস্থ করবে। আমার নবী যেটা বলবে আমি আল্লাহ কবুল করে নিতে রাজি। যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করো আমার বন্ধু কি বলতে চাচ্ছে। আমি আল্লাহ বন্ধুর কথা আমি শুনবো। একটু যাও, যার ওসিলায় কাবা, যার ওসিলায় আরশ কুরসি, যার ওসিলায় দুনিয়া, যার ওসিলায় আমি আর আপনি, সেই নবী পড়ে আছে কাবার চাতওয়ালে। আমার আল্লাহ তাই জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরিল চলে এলেন, আমার রাসূলকে সালাম দিলেন। আল্লাহ নবী কোনো জবাব দিলেন না। তিনবার সালাম দিলেন। আমার নবী পাক জবাব দিয়েছিলেন, ও আলাইকুমুস সালাম। ও ভাই জিবরিল, কি খবর তুমি নিয়ে এসেছো বলো। জিবরিল দেরি করলেন না, বাবা নিজে রক্তগুলো মুছে দিলেন। আমার নবীর মুখের দিকে তাকিয়ে জিবরাইল কাঁদতে লাগলেন, ও নবী, আজকের আপনি না হলে আমার মতো জিবরাইল কালা বানাতেন না, আজকের কোন ফেরেশতাকে বানাতেন না। আজকের যে অবস্থায় পড়ে আছে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। একটাবার আপনি বলুন, বলুন, একটাবার শুনিয়ে দেন, ওদের কি আযাব দিলে খুশি হবে। একবার
আপনার মুখ থেকে আল্লাহ শুনতে চাচ্ছে। দেখুন কত বড় রহমতের নবী, কত বড় মায়ার নবী, কত বড় দয়ার নবী। আজকের কি বলেছিলেন ওই কাবার চাতওয়ালে? হ্যাঁ, আমার তাঁতুলিয়ার ভাই, একবার হিসাব করুন, একবার ভাবুন, একবার মিলান। আমরা যে মুসলমান বলে দাবি করি, আমরা মুসলমান আছি তো? হ্যাঁ, আজকের আমরা মুসলমান আছি জি। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, শুধু নাম কষ্টে মুসলমান হলে হবে না, প্রকৃত মুসলমান হয়ে দেখাতে হবে। জি, একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহর নবী জিবরাইলের হাতখানা ধরে বললেন, ও জিবরিল, আল্লাহ যখন পাঠিয়েছেন ওদেরকে আজকের গজব দেবে, ওদের কাজকে উজাড় করে দেবে, ওদেরকে বদলা নেবে। ও জিবরিল গো, আল্লাহকে একবার তুমি বলো ওদের যেন গজব না দেয়, ওদের যেন কোনো অত্যাচার না করে, ওদের যেন নির্যাতন না করে, ও যেন বদলা না লাগে। ও জিবরিল, একবার তুমি মনে রেখে জেনে রেখে দিও, ওরা যে পাথর কাঁকর আমার মেরেছে, যে অত্যাচার আমার করেছে, আমি বিশ্ব নবী ওদেরকে আমি মাফ করে দিলাম। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? কত বড় নবী! হ্যাঁ, আজকের ক্ষমা করছে, আজকের মাফ করে দিচ্ছে, বদলা লেবা নবী না। তাই কোরআন পাকে বলা আছে, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, সারে জাহানের করুণা করে আমার দোস্তকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। একটু গলা ছেড়ে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা সেই নবীর উম্মত মার খাচ্ছি, সেই নবীর উম্মত বসিরহাট কোটে বটতলায় বসে রয়েছি, সেই নবীর উম্মত মা বাপের মারতেছি। লাভ হবে? জি। তাই পায়ে ধরে বলছি, বাবু আমি গুনাহগার, এলাকায় বহুবার এসেছি, কিন্তু মাদ্রাসা আসার সুযোগ আমার হয়নি। আমার স্নেহের মাওলানা হাফেজ সাহেব বহুদিন বলছে যে আপনাকে একটু যেতে হবে, কারণ আমি তো আজকালের বক্তা না বা, এই বাংলানি আমার ভাইজান চেনে, জিজ্ঞেস করে দেখেন। আল্লাহু আকবার। আমার রজত আলী ভাই বেঁচে ছিলেন, কত জলসা এলাকায় করেছে। জি, আপনার যে মাদ্রাসার স্বরূপনগর মাদ্রাসার যিনি প্রেসিডেন্ট ছিলেন মাওলা বক্স, হাজি মাওলা বক্স সাহেব, কি মনের মানুষ ছিল বাবা, কি প্রাণের মানুষ ছিল বাবা। আমি ওনার কথা এখনো ভুলতে পারিনি বাবা। ওনার বাড়ি খাওয়া, আল্লাহু আকবার। সেসব মানুষগুলো হারিয়ে গেছে বাবা, হারিয়ে গেছে। ওনার উপরে কথা বলবে কে? কোন আলেম ওলামা কথা বলার ক্ষমতা ছিল না, আমি দেখেছি। এজন্য বলছি বাবা, এখনো পর্যন্ত ঠিক হও, সোজা চলো, আল্লাহকে চেনার চেষ্টা করুন, লাভ হবে। এটা তকবীর দেবো বাবা, আপনার দিতি বললি দেবো, কেন আমি ওই বক্তা না, জোর করে করব বাবা। আপনার বললি দেবো, দেবো বাপ। নারায়ে তকবীর। আমি একটু আওয়াজ জোর চাচ্ছি বাবা। আপনারা যে আওয়াজ দিয়েছেন আমার মনে হচ্ছে বালি দিয়ে শুয়ে পড়ুক। কি হবে আমাদের উপায় বাপ? জি, আল্লাহর নাম নিচ্ছি শুকনি, কি হবে উপায়? এমনি ঘন ঘন নিম্নচাপ এমনি হচ্ছে বাপ। হ্যাঁ, সেদিন একজন বলছে, হুজুর এত নিম্নচাপ জীবনে দেখিনি। হাতে আরো দেখবি, দাঁড়া আরো দেখবি। মনে করছি ফসল ফলিয়েছি, বাড়ি তুলবো, আল্লাহ বলতে তো তুলে দেবো। অত সহজ না, আল্লাহর কাজ করি নে, আল্লাহ দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, তেতুলিয়া আল আমিন মাদ্রাসা প্রাঙ্গণের মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
বারণ করে দিন চাল আপনার না, আমার লাগবে না। মাঝে মাঝে গেলে ক্ষতি হয়। গরম পানি টানি লাগবে কিছু ভাই, এখন যাবেন না। খুব মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে, পড়ুন। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোহাম্মদের দেনা আম্মা, তোর মোস্তফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশ্বরুনি ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ গোমা করবে মা বাদশাহ, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা, আমার সোনার চাঁদেরা, ও মা বোনেরা বেটিরা, ও যুবক যুবক ছেলেরা, আমি যে কথা বলছিলাম, আমার নবী পাক যখন বলেন আল্লাহ ওদের আযাব দেবেন না, ওদের কোনো পেরেশানি দেবেন না, ওদেরকে মাফ করে দিন, জিবরিল আমিন তাকিয়ে আছে। আয় আল্লাহর নবী গো, আজ এত মারি মেরেছে, আপনি বদদুয়া চাইলেন না, আপনি এমন করে দোয়া চাইলেন কেন? ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, জানেন না আমার নবী পাক ডেকে বলেছিলেন জিবরিল, আমি যদি বদদুয়া করি ওদেরকে আল্লাহ উজাড় করে দেবে, কিন্তু কলেমা করেন আমি কার কাছে পৌঁছে দেব? কত বড় রহমতের নবী, কত বড় মায়ার নবী। সেই নবীর আদর্শ আজকে ভুলে গেছি, সেই নবীর ভালোবাসা আজকে আমরা মন থেকে মুছে দিয়েছি। তাই মুসলমান, আজকের আমি তুমি লাঞ্ছিত বঞ্চিত, আজকের আমি তুমি পদস্খলিত। আজ আমার আপনার